Hello friends, welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত স্পোকেন ইংলিশের ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করছো বাসায়। তাহলে চলো আজকে নতুন আরেকটি ক্লাস আমরা করি। What can you do? তুমি কি করতে পারো? What will bring for me? তুমি আমার জন্য কি আনবে? What will you bring for me? তুমি আমার জন্য কি আনবে? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? Where do you live? তুমি কোথায় থাকো? Where do you live? তুমি কোথায় থাকো? Where do you work? তুমি কোথায় কাজ করো? Where do you work? তুমি কোথায় কাজ করো? Where do you sleep? তুমি কোথায় ঘুমাও? Where do you sleep? তুমি কোথায় ঘুমাও? Where do you eat? তুমি কোথায় খাও? Where do you eat? তুমি কোথায় খাও অথবা খাবে? Where do you come from? তুমি কোথা হতে আসবে? Where do you come from? তুমি কোথায় হতে আসবে? এবার আমরা হুইজ দিয়ে প্রশ্ন করা শিখব। হুইজ অর্থ কোনটি, আর কোনটির ক্ষেত্রে প্রাণী অথবা বস্তুর ক্ষেত্রে হুইজ ব্যবহার করা হয়। তাহলে চলো এর থেকে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। হুইজ নিউজপেপার ডু ইউ রিড? তুমি কোন পত্রিকা পড়ো? হুইজ নিউজপেপার ডু ইউ রিড? তুমি কোন পত্রিকা পড়ো? হুইজ ভেজিটেবল ডু ইউ লাইক? তুমি কোন সবজি পছন্দ করো? হুইজ ভেজিটেবল ডু ইউ লাইক? তুমি কোন সবজি পছন্দ করো? হুইজ ইজ ইউর ফেভারিট কালার? হুইজ ইজ ইউর ফেভারিট কালার? তোমার প্রিয় রং কোনটি? তোমার প্রিয় রং কোনটি? হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ ওয়াজ হার এক্সাম? তার পরীক্ষা কেমন হয়েছিল? হাউ ওয়াজ হার এক্সাম? তার পরীক্ষা কেমন হয়েছিল? হাউ আর ইউ ফিলিং নাও? তুমি এখন কেমন বোধ করছো? হাউ আর ইউ ফিলিং নাও? তুমি এখন কেমন বোধ করছো? তোমাদেরকে আরেকটি জিনিস আমি একটু মডিফাই করে রাখি, সেটি হচ্ছে হাউ এর দুটি অর্থ দাঁড়ায়, একটি হচ্ছে কেমন আর একটা হচ্ছে কিভাবে। তাহলে কেমন এবং কিভাবে এটি তোমার সিচুয়েশন অনুযায়ী প্রশ্ন করতে হবে। হাউ থেকে কেমন অথবা কিভাবে আমরা পার্ট বাই পার্ট ক্লাসে এগুলো আলোচনা করব। তোমরা শুধু এটুকু মনে রাখবে যে হাউ এর দুটি অর্থ দাঁড়ায়, একটি হচ্ছে কেমন আর একটি হচ্ছে কিভাবে। তাহলে চলো, হাউ ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কিভাবে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কিভাবে গিয়েছিলে? হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? হাউ ডিড পপি ড্র দ্য পিকচার? পপি কিভাবে ছবিটা এঁকেছিল? হাউ ডিড পপি ড্র দ্য পিকচার? পপি কিভাবে ছবিটা এঁকেছিল? হোয়েন উইল হি কাম? সে কখন আসবে? হোয়েন উইল হি কেম? সে কখন আসবে? হোয়েন ডু ইউ গো টু অফিস? তুমি কখন অফিসে যাও? হোয়েন ডু ইউ গো টু অফিস? তুমি কখন অফিসে যাও? হোয়েন উইল পপি কেম? পপি কখন আসবে? হোয়েন উইল পপি কেম? পপি কখন আসবে? হোয়েন ডাজ হি প্লে? সে কখন খেলে? হোয়েন ডাজ হি প্লে? সে কখন খেলে? তুমি যদি এখানে সাবজেক্টটি পরিবর্তন করে দিতে পারো, কিন্তু হোয়েন ডাজ শি প্লে? সে কখন খেলে মেয়ে হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি। আচ্ছা, আই ট্রাই টু কনভিন্স হিম? আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আই ট্রাই টু কনভিন্স হিম? আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবার হোয়াই দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব। হোয়াই অর্থ কেন। হোয়াই ডাজ এভরিওয়ান ওয়েট? সবাই কেন অপেক্ষা করে? হোয়াই ডাজ এভরিওয়ান ওয়েট? সবাই কেন অপেক্ষা করে? হোয়াই আর দে টেলিং? তারা কেন কথা বলছে? হোয়াই আর দে টেলিং? তারা কেন কথা বলছে? হোয়াই ইজ দ্য বেবি লাফিং? শিশুটি কেন হাঁটছে? হোয়াই ইজ দ্য বেবি লাফিং? শিশুটি কেন হাঁটছে? হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং? শিশুটি কেন কান্না করছে? হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং? শিশুটি কেন কান্না করছে? আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসেও ডব্লিউএস কোশ্চেন থেকে আমাদের লেসন থাকবে। তোমরা এটি ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তী লেসন ডব্লিউএস কোশ্চেন থেকে তোমাদের কাছে নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।